সহকর্মী ইসমাইল, আপনার নাম কি একটু বলেন, আপনার কে ভিতরে আটকা পড়ে আছে? আমার ভাইয়া ডার্ট গ্রুপে জব করেন, 14 তলায় আটকা পড়েছেন। তো উনি এখন মানে বের হওয়ার জন্য খুব রিকোয়েস্ট করতেছে। ওখানে অনেক মানুষ আটকা পড়েছে এবং আমার মনে হয় উপরে কোনো ব্যবস্থা করা হলে, রেস্কিউ করা হলে বেটার হয়। না, আপনার ভাইয়ের নাম কি? উনি কোন অফিস? উনি ডার্ট গ্রুপে আছেন, উনি ডার্ট গ্রুপে ওখানে জব করতেছেন আর কি, সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসাবে। আপনার ভাই? জি, নাম? মোতাহার হোসেন। আপনার নাম? আমার নাম মহিউদ্দিন। আপনার ভাই কি বলেছেন যে ভিতরে কত মানুষ আছে? তারা মানে অনেক মানুষ আছে, অনেক না, ওই একটা অফিস, এই বিল্ডিংটা কয়তলা বিল্ডিং? এটা আমি যতটুকু জানি না, উনি 14 তলায় অফিস করেন, আরো বেশি হবে, 16-17 তলা হবে। তো এখন উপরে হেলিকপ্টারের ব্যবস্থা করা হলে বা ভিতরে গেলে অনেকজনকে রেস্কিউ করা যেতে পারে। ছাদে কি সবাই উঠতে পেরেছেন না বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন? কি বলেছে আপনার? অনেকে ছাদেও আছে এবং ওইখানে পথটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কেউ যদি ভিতরে যায়, ফায়ার সার্ভিসের অনেককে রেস্কিউ করতে পারবে, বিশেষ করে উপরে গেলে বেটার হয়। ছাদের? জি জি, এখন এখান থেকে পানি দিয়ে লাভ হচ্ছে না, উপরে অক্সিজেন নিতে পারতেছে না। আমরা সহকর্মী ইসমাইল আপনাদেরকে জানাতে চাই যে সেটি হলো যে এই যে ভবনটির কথা আমরা বললাম, আনুমানিক 24 তলা হবে ভবনটি, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি হেলিকপ্টার কিন্তু এখানে টহল দিয়েছে এবং এই মুহূর্তে ছাদের, যদি তারা বলছেন যে ছাদের দিকে উদ্ধারের জন্য, তো উদ্ধারের যে তৎপরতাটি নেওয়া হবে সেটি যদি উদ্ধারকারী হেলিকপ্টার আসে তাহলে তাদের জন্য ভালো। সহকর্মী ইসমাইল, আমরা একটু এদিকে যেতে চাই, ওদিকে যেতে চাই যে আসলে অগ্নিকাণ্ডের আমরা জানাতে চাই যে আগুন নিয়ন্ত্রণের, এবং ওই পাশ দিয়ে আগুন আসলে এক বিল্ডিং ভবনের পাশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন মানুষ ভিতরে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার প্রক্রিয়াটা করাটা হলো সবচেয়ে জরুরি, কিন্তু তার আগে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার, যেটি ফায়ার সার্ভিস করেন, তারা আগুন নিয়ন্ত্রণের কাজটিও করছেন। তো এখন আমরা এই পাশে দেখেছি ফায়ার সার্ভিসের আরও ক্রেন এসে যুক্ত হয়েছে এবং অন্য ক্রেন যুক্ত হয়েছে এবং সেই যুক্ত হওয়ার পর আরও হয়তো তৎপরতা গতি আসবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সহকর্মী ইসমাইল, আপনি একটু নিচে নেমে আসুন, ফায়ার সার্ভিসের এই গাড়িটি নিচে নেমে যাবে। আমরা আপনাদেরকে জানাতে চাই বেলা 1:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল কিছুক্ষণ আগে পরে, এবং এরপর পরে আমরা দেখেছি যে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের তরফ থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার কাজটি তারা সর্বাগ্রে করছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা দেখছি যে বহু মানুষ ফায়ার সার্ভিসে যে পাইপটি রয়েছে পানির যেগুলিতে যায় সেগুলো তারা হাতে নিয়ে ভলেন্টিয়ারি করছেন। বহু মানুষ এখানে
এবং ভিতরে যারা আটকা পড়ে আছেন তাদের অবস্থা কি বিভৎস, কি করুণ, কি কষ্টের হতে পারে তা আসলে আমরা ভাষায় বলে ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবো না। কারণ অগ্নিকাণ্ডে যিনি পড়েন, যে ভুক্তভোগী এই আগুনের মুখে পড়েন, তিনি জানেন এর কষ্ট কিংবা এর ভয়াবহতা কতটুকু। এবং ভিতরে যারা এই মুহূর্তে আটকা পড়ে আছেন তাদের জন্য আমরা সবাই প্রার্থনা করছেন আর তাদের উদ্ধারের জন্য কাজ করছেন, কিন্তু তাদের জন্য ঐশ্বরিক দোয়া কিন্তু প্রয়োজন রয়েছে। এবং এখানে ছাদে যেতে পেরেছেন কেউ কেউ, কিংবা অনেকে যেতে পারেননি, কিংবা 14 তলা 15 তলায় অনেকে আটকা পড়েছেন, বেরোতে পারেননি। আমরা দেখেছি যে বিমান বাহিনীর একটি গাড়িতে করে তারা বিমান বাহিনীর এই গাড়িতে করে দুঃখিত বিমান বাহিনী হেলিকপ্টারে করে তারা আগুনের পানি প্রতিরোধের জন্য এটা আগুনের নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করছেন। এবং আগুন আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি আজকে 1:45 আগে, কিছুক্ষণ আগে ঘটেছিল। এবং কোন লাগলো সেটি হয়তো বের হবে, কিন্তু এখানে যারা ভাঙছে না ভবনগুলোতে বাংলাদেশ বিমান বাহিনীর যে ফায়ার সার্ভিসের গাড়ি আছে সেগুলো নিয়ে আসা হয়েছে। মানে সর্বাত্মক চেষ্টার করা হচ্ছে বিমান বাহিনীর তরফের যে ফায়ার সার্ভিসগুলো রয়েছে সেগুলো আনা হয়েছে। আমরা দেখেছি এবং এই মুহূর্তে আগুনের তো আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই যে ভয়াবহ আগুনের এই যে ঘটনাটি ঘটলো এবং এখন পর্যন্ত 2 ঘন্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে। হতাহত মানুষের সংখ্যা আমরা জানি, লাফিয়ে পড়ছেন কেউ, সেটি নিষেধ করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে স্টুডিওতে ফিরিয়ে নিতে চাই কয়েক মিনিটের জন্য। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন তানিয়া, এবং এরপর আমরা আবারও আপনাদেরকে এই বনানীতে নিয়ে আসব। এবং আমরা সবাই আসলে অপেক্ষা করছি যে এই আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করে যে মানুষগুলো ভিতরে আটকা পড়েছেন তাদের কিভাবে উদ্ধার করা যায়, প্রাণগুলো কিভাবে বাঁচানো যায়, সেজন্য কিন্তু ফায়ার সার্ভিসের
সব ফায়ার সার্ভিসের সব প্রচেষ্টা অব্যাহত নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি বিমান বাহিনীর তরফ থেকে তাদের যে ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে সেগুলো যুক্ত হয়েছে। আকাশ থেকেও ফায়ার সার্ভিসের টহল দলগুলো তারা কাজ করছেন এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই প্রচেষ্টা অব্যাহত রেখে মানুষগুলোকে বাঁচানোর জন্য কিন্তু রয়েছে। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স সবগুলো প্রস্তুত রাখা হয়েছে, অ্যাম্বুলেন্সগুলো যাতে করে অ্যাম্বুলেন্সগুলোকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে লাফিয়ে পড়ার একটি ঘটনা এবং কেউ যাতে লাফিয়ে না পড়েন সেটা তো নিচে থেকে বলা হচ্ছে, কিন্তু আসলে এই ধোঁয়ায় এখানে মানুষ কিভাবে ভিতরে টিকে থাকবেন সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। এবং এই ধোঁয়ায় ভিতরে টিকে থাকা যে মুশকিল এবং ভিতরে সময় কাটানো যে মুশকিল সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং যার কারণে আমরা এখানে ফায়ার সার্ভিসের আরও যেসব ট্রেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে। ফায়ার সার্ভিসের আরও যেসব ট্রেনগুলো নিয়ে আসা হয়েছে চেষ্টা করা হচ্ছে এখন এবং